সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আ শরীরে ইমিউনিটি পাওয়ার যদি কন্টিনিউয়াস ভাবে বজায় রাখতে চান, তাহলে কিছু বিশেষ ঘরোয়া রেমিডিস বা বলতে পারেন বিশেষ খাদ্য খাবার আছে যেটা কন্টিনিউয়াস ভাবে খেলে কিন্তু আপনি ভালো থাকবেন। নাম্বার 1 হচ্ছে যে প্রতিদিন সকালবেলা আপনার জীবনযাত্রা বা দৈনন্দিন রুটিন কেমন হয়? নাম্বার ফার্স্ট যেটা কন্টিনিউয়াস আমি আপনাকে বলব যে 90 ডেজের অর্থাৎ ৩ মাসের একটা প্রেসক্রিপশন, যে ৩ মাস ব্যাপী কন্টিনিউয়াস আপনি কিভাবে থাকবেন তার একটা ডায়েট চার্ট। প্রথম কথা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি সকালবেলা অ্যা যেটা করবেন সেটা হচ্ছে লেমন টি। উম জি জিনের যে সূত্রপাত সেটা লেমন টি দিয়ে শুরু করুন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন আপনি লেমন টি দিয়ে শুরু করছেন দিন যাপন, তারপরে কি চা খেতে পারেন, সেই চাটা যখন খাচ্ছেন সেটা যদি আদা চা হয়, তাহলেও কিন্তু ভীষণভাবে হেল্পফুল এবং কার্যকারী বটে। কারণ আদার মধ্যে যে সমস্ত এনজাইমস আমাদের লিভারে থাকে, তা কিন্তু অ্যাক্টিভ করতে অ্যাজ ওয়েল অ্যাজ রক্তের বিভিন্ন যে টক্সিন লেভেলটা কিন্তু রিডাকশন করতেও কিন্তু ভীষণভাবে হেল্প করে। এবার তারপরে আপনি ব্রেকফাস্ট করুন বা যে সমস্ত খাদ্য খাবার খান, চেষ্টা করবেন কার্বোহাইড্রেটের মাত্রা কমাতে। প্রোটিন, ফ্যাটস যদি আপনি রিডাকশন না করতে পারেন, ফ্যাট খাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আ ফ্যাটটা নির্ভর করে মানে তথাকথিতভাবে বলা যেতে পারে যে আপনি যখন খাদ্য খাবারটা খাচ্ছেন সেটাকে আপনি কেমন ডায়েট করছেন বা কেমন এক্সারসাইজ করছেন, এটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ডেইলি এক্সারসাইজটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ ডেইলি এক্সারসাইজ না করলে কিন্তু ভীষণ সমস্যা। এট লিস্ট এমনভাবে এক্সারসাইজটা করুন যাতে আপনার ঘাম ঝরে। নাহলে কিন্তু সেই প্রকার এক্সারসাইজের কোনো মানে থাকে না। যে প্রকার এক্সারসাইজ যদি আপনি কন্টিনিউয়াস লেভেলে না করছেন বা করতে পারছেন না, তো সেটাও কিন্তু ভীষণভাবে এফেক্টিভলি হয়নি। তারপর কি? তারপর হচ্ছে খাদ্য খাবার তালিকায় হচ্ছে আপনি হালদি বা হলুদ, আমি আপনাকে রেকমেন্ড করব যে হলুদ যখন আপনি খাচ্ছেন সেটা বাজার থেকে আপনি কিনতে পারেন। আর যদি মনে হয় যে আমি বাজার থেকে করব না, নিজে এটা বাড়িতে আপনার ছাদে, টবে বা আ গ্রাম বাংলার দিকে বাড়িতে উঠোন থাকে, সেখানে প্রচুর পরিমাণে হলুদ গাছ লাগান এবং সেখানে যখন হলুদ হবে, সেই হলুদগুলোকে একটুখানি দোকান থেকে বানিয়ে নিই। ভীষণ কিন্তু উপকারী এবং খার খাবারে যে ধরনের রান্না হোক না কেন, আমরা কিন্তু হলুদ ছাড়া খাই না। এবং এই হলুদটা যদি আমরা খেয়ে থাকি এইভাবে একদম পুরো নিজস্বভাবে ভাঙানো হলুদ, তাহলে কিন্তু আপনার শরীর ভীষণ ভালো থাকবে। আপনার কিডনি থেকে শুরু করে আপনার লিভার থেকে যে সঠিক ওয়েতে ফাংশনিং, সেটা কিন্তু করবে। কারণ ইমিউনিটি গ্রো এর ক্ষেত্রে বা ইমিউনিটি পাওয়ার ডেভেলপের ক্ষেত্রে কিন্তু হলুদ ভীষণভাবে কার্যকারী এবং উপকারী। তারপর বিটরুট রক্ত আ হিমোগ্লোবিন সহায়তা করা থেকে শুরু করে ব্লাড সার্কুলেশন বা বিটরুটের যে পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে হেল্প করে। তো এই জিনিসটাকে আপনি যদি এখন থেকে কন্টিনিউয়াস এফোর্টস দিয়ে খেতে থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো থাকবেন। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে কি ধরনের খাদ্য খাবার বা কি ধরনের জীবনযাত্রা করলে আপনি ভালো থাকেন, সেই জিনিসটি কিন্তু ভীষণভাবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার আপেল। আপেলও কিন্তু ভীষণভাবে ইমিউনিটি সিস্টেম গ্রো আপ করতে হেল্প করে। ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু হেল্প করে বিভিন্ন ধরনের। ডেইলি বেসিসে আপনি যদি এটা কন্টিনিউয়াস খান এবং গরম জল, দেখবেন আমাদের এই যে প্রশ্নটা, এটা কিন্তু ভীষণভাবে এফেক্টিভ করে। কারণ যেকোনো ধরনের ভাইরাস বা ফাঙ্গান বলুন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বলুন, আমাদের কিন্তু মুখমণ্ডল এবং এই নাকের মধ্য দিয়ে যায় এবং এই যে পার্টিকুলার পোরশন এ বলে, এই যে আমাদের এই পোরশনটা কিন্তু ব্যাপকভাবে ইনফেক্টেড হয়। কারণ সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই জায়গাটাকে ঠিক রাখতে কিন্তু আপনাকে নিয়মিতভাবে
একটু উষ্ণ গরম জল বা চা খাওয়া। যারা চা আমি বলব দেখা যাচ্ছে ছোট বাচ্চাদেরকে হালকা ঈষৎ উষ্ণ গরম জল খাওয়া। তাহলে কিন্তু এটা কিন্তু আপনার এই লং টার্মে সেটা যদি বাচ্চাকে অভ্যাস করা যায়, তাহলে কিন্তু শারীরিকভাবে সর্দি, কাশি বা বে চট করে ঠান্ডা লাগা, একটু আদা ফুটিয়ে ঈষৎ উষ্ণ গরম জল খান। এটাও কিন্তু ভীষণ উপকারী। তো এই রকমভাবে আপনি যদি মেইনটেইন করেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভীষণ ভালো তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং ভালো থাকতে আমি একটা প্রেসক্রাইব করে দিচ্ছি। সেইগুলো যদি ফলো আপ করেন তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু আপনি বাঁচবেন। নমস্কার।